আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা নিয়মিত আমাদের কিতাবুত তাওহীদের ৩০তম অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজকে ৪ঠা রবিউল সানি ১৪৪৬ হিজরির রোজ সোমবারে। তো এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ বলছেন, বাবু মা জা ফিল ইস্তিসকা বিল আনওয়া, যে যা কিছু এসেছে যে এই তারকার এক প্রকার বা এই চন্দ্রের কক্ষপথ কেন্দ্রিক এর বৈধ অবৈধ বিষয় নিয়ে যা এসেছে তা কোরআনে এবং হাদিসে সে সম্পর্কিত অধ্যায়। তো লেখক রাহিমাহুল্লাহ এর এর এই অধ্যায়ের প্রমাণ হিসেবে 4টি দলিল উপস্থাপন করেছেন। প্রথমে কোরআনের আয়াত প্রকাশ করে তিনি বলছেন, ওয়াকাউলিল্লাহি তাআলা ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন যে তোমরা তোমাদের রিজিককে, অর্থাৎ তাদের বৃষ্টি একটা রিজিক, একটা নিয়ামত, এই রিজিককে তোমরা অন্যের দিকে তোমরা নিয়ে যাও। আল্লাহর এটা প্রশংসা না করে, আল্লাহর নিয়ামত অনুধাবন করে, আল্লাহর শুকরিয়া না করে তোমরা অন্যর দিকে নিয়ে যাও, অর্থাৎ তারকার দিকে নিয়ে যাও, যে তোমাদের এই বৃষ্টি, এই রিজিক, এই দয়া, এইটা এই যে তারকার কারণে হয়েছে, উমুক তারকার কারণে হয়েছে, এরকম তোমরা এই করো। এটাকে তোমরা কি করো, যে তারকার দিকে সম্বন্ধ করো আল্লাহকে বাদ দিয়ে। তো এটার ভয়াবহতা যে আসলে আমরা এই বৃষ্টি একটা বড় নিয়ামত, এই নিয়ামতটা আল্লাহর দিকে আমরা সম্বন্ধিত করব এবং এইটা আল্লাহর প্রশংসা করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। তো এই অধ্যায়ের মাধ্যমে, এই অধ্যায়ের সাথে কিতাবুত তাওহীদের যে সম্পর্ক সেটা বহুভাবে, যেমন এই যে বৃষ্টি যে অবতীর্ণ হওয়া, এটা আকাশের তারকার দিকে কেউ যদি নিসবত করে, যে এই তারকার কারণে বৃষ্টি হয়েছে, এটা শিরিক হবে। কিন্তু আল্লাহর দিকে নিসবত করা, আল্লাহর দিকে সম্বন্ধ করা, এটা হচ্ছে তাওহীদ। এটা একটা দিক। আর কেউ যদি মনে করে যে না, এই তারকার প্রভাবে এটা হয়েছে, সেটা অবশ্যই কুফরি এবং শিরক হবে, বড় শিরক হবে। তা যেটা ওইরকম শিরিক, যে কেউ যদি মনে করে যে এই তারকার কারণে আমার এই উপকার হবে বা এই বিপদ দূর হবে, এরকম, এটা যেরকম শিরক হবে, তেমন ঠিক বৃষ্টির বিষয়টা ওরকমই শিরক হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কেউ যদি আবার মনে করে যে এটা একটা বৃষ্টির কারণ বা এটা একটা বৃষ্টির উপকরণ, তাহলে এটা ছোট শিরক হবে, কারণ এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কারণ অভিহিত করেন নাই। সেই জন্যে অবশ্যই এই অধ্যায়টা এখানে স্থাপন করা কিতাবুত তাওহীদে এটা যথাযথই হয়েছে। তো অধ্যায় হচ্ছে ইস্তিসকা বিল আনওয়া। আনওয়া, নাওয়া বহুবচন, নাওয়া বহুবচন হচ্ছে আনওয়া। নাওয়া হচ্ছে যে যখন কক্ষপথ, যখন চন্দ্রের একটা কক্ষপথ পতিত হয়, সেটাকে বলা হয় আসলে নাওয়া। এটা তারকা অর্থ ব্যবহার হয়, তারকাও এটাকে অর্থ নেওয়া যায়। এবার আসেন আমরা আরেকটি দলিলের দিকে যাই। তার আগে এই আয়াত থেকে আমরা যা বুঝতে পারলাম সেটা জানবো। ইবতালু নিসবাতে নুজুলিল মাতার ইলাল আনওয়া, যে কোনো তারকা বা কোনো কক্ষপথের দিকে এই বৃষ্টি বর্ষণের সম্পর্ক, এটাকে বিশ্বাস করা, এটা এখানে বাতিল করা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে। তেমনইভাবে যে এটা বৃষ্টি বর্ষণ, যে তারকার দিকে যদি নিসবত করা হয়, এটা আসলে মিথ্যা, এটার কোনো সত্যতা নাই। তেমনইভাবে আল্লাহর বৃষ্টি বর্ষণে আল্লাহর শুকরিয়া আদায় করা, এটার অপরিহার্যতা এখানে স্পষ্ট হয়েছে। বরং বৃষ্টি যে হয়েছে, এটা আল্লাহর দিকে সম্পর্ক করে আল্লাহর প্রশংসা করতে হবে, এটা আল্লাহর অনুগ্রহ হয়েছে, এটা আল্লাহর দয়াতে হয়েছে, এটাই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আরেকটি দলিল, ওয়ান আবি মালিকিনিল আশারি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া লা ইয়াতরুকুনাহুন্না আল ফখরু বিল আহসাবি ওয়াল তা'নু বিল আনসাবি ওয়াল ইস্তিসকা বিন নুজুমি ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িতি ইলা আখির।
তা আবু মালিক আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে যে চারটি খাসলত, চারটি স্বভাব যা এটা পাওয়া যাবে আর তারা এটা ছাড়বে না। আসলে এই নবীর উম্মতের মধ্যে বহু এমন অভ্যাস রয়েছে যেটা জাহেলি যুগের অভ্যাস। এটা জাহেলি যুগের বললে এটা হারাম মনে করতে হবে। জাহেলি যুগের যদি কর্ম বলা হয় সেটা যে কোনো হাদিসে থাক না কেন সেটা হারাম, এটা আমাদেরকে বুঝতে হবে। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে চারটি এমন জাহেলি স্বভাব যেটা তারা ছাড়তে পারে না বা ছাড়ে না। আর চারটির মধ্যে কি কি? প্রথম, আল ফখরু বিল আহসাব, সে বংশ নিয়ে ফখর করা, বংশ নিয়ে গর্ব করা, আমার এই বংশ, আমার এই বংশ, আমার এই বংশ, আমার বাপদাদা এই ছিল, এরকম গর্ব করা। ওয়াত্তানু বিল আনসাব, এটার উল্টাটা তো এই বংশের, এই ছোট বংশের খাটো করা, অন্য কাউকে বংশের খোঁটা দেওয়া, বংশে অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা বংশের বিপরীত, এটাও জাহিলি যুগের আচরণ। কারণ আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বেশি পরহেজগার, যে যত আল্লাহকে বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত সম্মানী। হ্যাঁ, কিন্তু এর বিপরীতে বংশ নিয়ে টানাটানি, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা আর নিজেকে বড় মনে করা, এই দুইটা গেল। ওয়াল ইস্তিসকা বিন নুজুম, এটার সাথে এই হাদিসের সম্পর্ক বিধায় লেখক এই অধ্যায়ে এখানে স্থাপন করছেন যে তারকা দিয়ে বৃষ্টি তলব করা, তারকা দিয়ে বৃষ্টি তলব করা, বা এই তারকা আসলে বৃষ্টি হবে, এই তারকা চলে গেছে জন্য বৃষ্টি নাই, এই তারকা উঠেছে তো এই হবে, এইটা এই বৃষ্টি, এটাও একটা জাহেলি যুগের স্বভাব। ওয়ান্নিয়াহাতু আলাল মাইয়িত, এবং মৃত্যুর উপরে বিলাপ করা, আহাজারি করা, চিল্লানো, বুক চাপড়ানো, এটাও জাহেলি যুগের আচরণ। আর এগুলা সব নিষিদ্ধ এবং এগুলা প্রত্যেকটাই কাবিরা গুনাহ। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। আল ইস্তিসকা বিন নুজুম, আর ওই যে বললাম আগে যে তারকা দিয়ে বৃষ্টি কামনা করা। হ্যাঁ, কেউ যদি মনে করে এই তারকায় বৃষ্টি এনেছে তাহলে তো বড় শিরিক হবে, আর কেউ যদি বলে এই তারকার ওসিলায় বৃষ্টি এসেছে, এটাও তার ছোট শিরিক হবে, গুনার দিক দিয়ে এটা বড় গুনাহ। এবার আবু মালিক বলতেছেন ওয়াকালা আন্নায়হা ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহি সিরবালুন মিন কাতিরান নাউযুবিল্লাহ ওয়া দিরউন মিন জারাব। আর এই যে নায়হা, বিলাপকারী সাধারণত মহিলারা হয়, এই জন্য নায়হা শব্দ এসেছে। বিলাপকারী মহিলা যদি এই অবস্থাতেই মারা যায়, তওবা না করে, মৃত্যুর আগে যদি তওবা না করে, তাহলে কিয়ামতের দিন তাকে নিয়ে আসা হবে, আর তার পরনে আলকাতরা, গরম আলকাতরা, ওই যে আলকাতরা বা এই যে আলকাতরাকে তরল করলে বা পিতলকে তরল করলে যা হয়, ওর লেবাস তার পরনের এবং গায়ের আনা হবে। গায়ে বর্ম, লোহার বর্ম যেরকম, ওই রকম আলকাতরা দিয়ে বা পিতলের গলিত পদার্থ দিয়ে তার পায়জামা এবং জামা এমনভাবে আসবে, তো ওগুলা তো এমনি, ওর মধ্যে আবার গরম দিলে কিভাবে প্রজ্বলিত হবে, তাপ হবে, ওই জন্যে আলকাতরায় আগুন লাগিয়ে যেটা গলিত পদার্থ ওই পোশাক তার পরনে আনা হবে কিয়ামতের দিন। যে কি করবে, এই যে মৃত্যুর উপরে বিলাপ করবে, সে বাবার মৃত্যুতে হোক, মায়ের মৃত্যুতে হোক, ছেলের মৃত্যুতে হোক, স্বামীর মৃত্যুতে হোক, বিশেষ করে নারীরা বেশি করে, যে নারী শব্দটা এসেছে, এর অর্থ এই নয় যদি কোনো পুরুষও এরকমভাবে বিলাপ করে, অতিরঞ্জিত করে, তো তারও শাস্তি কিয়ামতের দিন এটা হবে। নাসাল্লাল্লাহু সালাম আলাইহি, এটা মুসলিম শরীফে এসেছে। তাইলে আমরা আসলে জাহেলি যুগের অনেক আচরণ এখান থেকে যেগুলো পেলাম, যে এই কোনো কক্ষপথ দিয়ে বা তারকা দিয়ে বৃষ্টি কামনা করা এটা হারাম, এটা বুঝলাম, এটা জাহেলি যুগের আচরণ। দ্বিতীয়ত আমরা যেটা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যারা ছাড়তেই চাইবে না। হ্যাঁ, এটা মানুষ এটা ছাড়তে চায় না সাধারণত। আরও যেটা জানলাম, জান্নামান কানা মিন আমরিল জাহিলিয়া ফালাইহি ফাহুয়া মাজমুম,
যতগুলা জাহিলি যুগের কথা রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন সেগুলা সব তিরস্কৃত, এগুলা ইসলাম বহির্ভূত এবং এগুলা হচ্ছে হারাম। তেমনইভাবে এই জাহিলি যুগের সাদৃশ্য পোষণ করা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে এগুলা যেন আমার উম্মতের মাঝে না থাকে। জাহিলি যুগে ছিল বাস, কিন্তু আমার উম্মত যেন এতে পতিত না হয়। তেমনইভাবে একটা যেটা বলা হচ্ছে যে বংশ নিয়ে গর্ব করা এটা হারাম, এটাও আমরা বুঝলাম। আর এই গর্ব করাটা এটা জাহিলি যুগের স্বভাব। তারপরে আমরা এটাও জানলাম যে অন্যের খোঁটা দেওয়া এটাও জাহিলি যুগের স্বভাব। হ্যাঁ, তারপরে তেমনইভাবে যে বিলাপ করা এটাও হারাম, যে যার শাস্তি আমরা বুঝলাম যে বিলাপ করলে সে কিয়ামতের দিন যে কঠিন গলিত পদার্থ যেটা তামা বলেন আর আলকাতরা বলেন, এটা গরম করে ওই গরমের ওই পোশাক পরানো হবে। আর তওবা, এর থেকে তওবা করা উচিত। হ্যাঁ, তওবা করলে এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং আর প্রত্যেক মুসলমানের মধ্যে ওই জাহিলি যুগের আচরণ এগুলো বর্জন করা উচিত মুসলিম থেকে। আরও হাদিস এসেছে যেটা বুখারী মুসলিমে এসেছে যে আন যায়েদ ইবনে খালিদ আল জুহানি قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية على إثر سماء كانت من الليل إلى آخر الحديث। বুখারী মুসলিমে আরও এসেছে যায়েদ বিন খালিদ আল জুহানি থেকে যে তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ফজরের নামাজ আমাদেরকে পড়েন কোথায়? হোদাইবিয়াতে সন্ধি হয়েছিল এটা জানি না। আর হোদাইবিয়া এখন বর্তমানে কোথায় জানেন? যে মক্কাতে সুমাইসি বলে না এখন, বর্তমান সুমাইসি, ওটাই ছিল হোদাইবিয়া। তো ওইখানে নবী একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ফজরের নামাজ পড়লেন, দিয়ে তিনি ওই যে বৃষ্টির পরে তিনি এই সালাতটা আদায় করলেন। রাত্রে বৃষ্টি হয়েছে, এরপরে তিনি ওই দিনের ওই ফজর নামাজ আদায় করলেন। ফালাম্মা ইনসারাফা আকবালা আলান নাস, এরপরে যখন নামাজ শেষ হলো তিনি মানুষের দিকে ফিরে বসলেন। এরপরে তিনি কি বললেন? আতাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো যে তোমাদের রব কি বললেন? এটা গুরুত্বপূর্ণ হাদিস, শুনেন। হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন যে আল্লাহ কি বললেন। তো ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা, আল্লাহ বলেছেন আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফির, যে আমার বান্দারা যে আমার ওপরে মুমিন এবং কাফের হয়ে সকাল করে। সাধারণত দেখা যায় কখনো কখনো আমার বান্দারা এক শ্রেণীর মুমিন হয়ে সকাল করে আর এক শ্রেণী কাফের হয়ে সকাল করে। কিভাবে? ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি, যে বলল আল্লাহর রহমতে দয়াতে বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টি বর্ষিত হয়েছি, ফাযালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওয়াকিব, আর সে কি করলো? আমার প্রতি ঈমান আনলো আর ওই যে তারকার প্রতি কুফরি করলো। ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাওয়া কাযা ওয়া কাযা, আর যে ব্যক্তি বলল যে অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে, ফাযালিকা কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওয়াকিব, আর সেটাই আমার প্রতি কুফরি করলো সে, আমার প্রতি নাশুকুর হলো সে, আর তারকার প্রতি সে ঈমান আনলো। চিন্তা করেছে যে ওই বিষয়টা একই তার দলিল হিসেবে। এবং ওরকম বুখারী মুসলিমে আরও এসেছে মিন হাদিস ইবনে আব্বাস মানাহু ফিহি ক্বালা বা'দুহুম লাকাদ সাদাকা নাওয়াউ কাযা ওয়া কাযা, এটা কেউ বলে যে ওই তারকাটা সত্যই পরিগণিত হয়েছে, ফাআনজালাল্লাহু তাআলা, যে এটা প্রত্যাখ্যান করে আল্লাহ রাব্বুল আলামিন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ইলা কাওলি তুকাযযিবুন, যে তোমরা আসলে মিথ্যা আরোপ করছো, কোনো তারকা সত্যায়ন করে না বা তারকা বৃষ্টি নিয়ে আসতে পারে না, বরং আল্লাহই বৃষ্টি নিয়ে আসে তার ফজল ও করমে। তোমরা আসলে মিথ্যা চিন্তা ভাবনা করো। এর যেটা শিক্ষা আমরা এটা শুনে শেষ করব, এই শেষের হাদিসটা, যে এখানেও বৃষ্টিকে কোনো তারকার দিকে সম্বন্ধিত করা এটা হারাম, এটা আমরা জানতে পারলাম। তেমনইভাবে আমরা শিখলাম যে আকীদা এটা একেবারে চরমভাবে গুরুত্ব দিয়ে শিখতে হবে। আকীদা পরিপন্থী কোনো কিছু যদি শুনি এটা আমাদেরকে এটাকে সতর্ক করতে হবে, মানুষকে শেখাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন
এবং আল্লাহরই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে। এটাও আমরা জানলাম। প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আসলে শিক্ষা দীক্ষাটা এটা অনেক গুরুত্ব আছে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো যাই হোক, এই আল্লাহর এখানে রহমত, ফজল, এগুলার সিফাতও এখানে বর্ণনা হয়েছে। আর এই কেন্দ্রিক যে বলবে যে এই তারকার কারণে বৃষ্টিটা হয়েছে, যদি এটাকে কারণ হিসেবে মনে করে তাহলে এটা বড় শিরিক হবে না, বড় কুফর হবে না, এটা ছোট শিরক, গুনার দিক দিয়ে বড় গুনাহ, এটা আমরা বুঝতে পারলাম। আজকে এ পর্যন্তই। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।